আমরা বাঙালিরা কিন্তু কম বেশি সকলেই চাটনি খেয়ে থাকি। আজকে আমি দু ধরনের ধনেপাতার চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিতই পিঠা থেকে শুরু করে গরম ভাতে এই চাটনি কিন্তু একেবারে জমে যাবে। চলুন তাহলে রেসিপি শুরু করি। বন্ধুরা, পিঁয়াজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে বাগান থেকে একেবারে টাটকা টাটকা ধনেপাতা চাটনির জন্য তুলে নেব। বাজার থেকে আমরা যতই ধনেপাতা কিনি না কেন, দেশি ধনেপাতার কিন্তু টেস্টই আলাদা। ধনেপাতাগুলো আমি ধুয়ে নিয়েছি গোড়া ছাড়িয়ে। এখন ধনেপাতাগুলো একটা সুতির কাপড়ে দিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নেব। জল ঝরানো ধনেপাতার অর্ধেকটা নিয়ে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াই এখন দিয়ে দিয়েছি সর্ষের তেল 1 চামচ পরিমাণ। ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ধনেপাতাটা দিয়ে 1 থেকে 2 মিনিট হালকা আঁচে নাড়াচাড়া করে তুলে নেব। চাটনির মধ্যে টক মিষ্টি ভাব আনার জন্য একটা পাত্রে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেঁতুলের পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী। এখন সবকিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এখন কড়ার মধ্যে আবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে তৈরি করে রাখা এই মিশ্রণটা অ্যাড করে দেব। মিশ্রণটা তেলের মধ্যে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই মিশ্রণের মধ্যে থেকে ভালোভাবে তেল ছাড়ছে। এখানে আমি তেঁতুলের রেডিমেড পেস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল পেস্টও ব্যবহার করতে পারেন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই মশলাটা আমি মিক্সির জারে ভেজে রাখা ধনেপাতার সঙ্গে অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই আরও 1 চামচ তেল দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ সর্ষে, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরে আর 2টো শুকনো লঙ্কা। মশলাগুলো কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে ওটা একটা রসুনের কোয়া এর মধ্যে অ্যাড করে লাল লাল করে ভেজে নেব। ভেজে রাখা মশলাটা এখন বেটে রাখা ধনেপাতার মধ্যে অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব। তৈরি হয়ে গেল ধনেপাতা চাটনি। এই চাটনি আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করেও খেতে পারেন। এলাকা বিশেষে এটা কিন্তু অনেক জায়গায় ধনেপাতার আচার নামেও পরিচিত। এখন দ্বিতীয় চাটনিটা বানিয়ে নেব, যার জন্য আমি এখানে বাকি বেঁচে থাকা ধনেপাতাটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। গরম ভাতে ধনেপাতার এই 2 চাটনি থাকলে আর অন্য কোনো কিছু প্রয়োজন হয় না। এখন এই কেটে রাখা ধনেপাতা একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল 1 চামচ পরিমাণ। এখন সমস্ত কিছু একসঙ্গে একেবারে মিহি করে বেটে নেব। এই চাটনিতে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না। দেখুন একেবারে মিহিভাবে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও এইটা বেটে নিতে পারেন। এখন আমি এটা একটা পাত্রে ট্রান্সফার করে নেব। তৈরি হয়ে গেছে ধনেপাতার চাটনি। আশা করি চাটনির এই 2 রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। আমার চ্যানেলটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন।